उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो रुखसार से मुका के दवा पर्दा उठा दो रुखसार से मुका के दवा पर्दा उठा दो लिल्लाह के मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह के मुझे हुस्न खुदा दाद दिखा दो ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 इंतहा बंद बला काजे लगने मरण बला अग्नि कुंड जिगिर कर इब्राहिम खलीलुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तेफाक उम्मा শাহ বাংলাদেশ উদ্যোগে ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং পোস্টারে আমার বক্তাগণ সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুসল্লি কেরাম এবং আমার বড় ভাই ছোট ভাই চাচা সমতুল্য সকলকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আলোচনা শুভেচ্ছা। আমরা সকলেই ওই মহান রবের শুকর আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে বিভিন্ন জামানা থেকে ফারেক করে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
হতে আলোচনা ক্লিয়ার করবো। আমার মন লেগে গেছে, আলোচনা দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে শেষ করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সকল অবগত আছি যে বিষয়টা, সেটা হলো ইত্তেফাকুল উম্মাহ সেবা ফ্রন্ট বাংলাদেশে একটি সংগঠন করা হয়েছে। এটা আমরাই করেছি। এটার প্রথম মাকসাদ হলো, এক নম্বর উদ্দেশ্য হলো মানব সেবা। মানব সেবাটা কেমন হবে? আমরা 200-313 জন সদস্য করেছি, এখান থেকে 1000-3000 টাকা নিব। এই যারা গরিব, অসহায়, যারা খেতে পারে না, যাদের সমস্যা, আর্থিক সমস্যা, তাদের পাশে আমরা দাঁড়াবো। কাজটা খারাপ না, ভালো বলুন তো? কাজটা ভালো না? এটা উদ্দেশ্য। 2 নম্বর যে উদ্দেশ্য সেটা হলো, আমাদের অনেকের ভিতরে মনোমালিন্য থাকে, বিলু মহাব্বত নাই, অনক্য নাই। যদি আপনি অনক্য, যদি অনক্য না থাকে, যদি গরমিল থাকে আমাদের, দেখবেন যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, তারা আমাদের মাথা চালাতে কথা বলে। যেমন যতদিন আমরা পৃথক ছিলাম, আলাদা ছিলাম, দেখা যায় হুজুরের মারে নামছে, ছাত্র নামে নাই, ছাত্র নামছে, আমরা নামে নেই। কিন্তু যখন দিনে সমন্বয় হয়ে গেছে আল্লাহর মেহেরবানিতে, আমাদের দেশের মধ্যে যারা নাস্তিক ছিল, মুরতাদ বাতিলের সরকার ছিল, আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই সন্ত্রাস করা দূর করছে। ঠিক কিনা বলেন? কারণ আমরা একটা জিম্মি ছিলাম, মনে হয় জেলখানায় ছিলাম। জেলখানা না মানে ওয়ানি করতে গেলে বাধা, মসজিদে কথা বলতে গেলে বাধা, আপনি লিখতে গেলে বাধা, ফেসবুকে ছিল একটা, তারপরও বাধা। মানে কেমন জানি একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণের মাধ্যমে, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই জালিম সরকার থেকে আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করতে আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন জালিম শাসক আমাদের বাংলাদেশের মধ্যে না করে দেয়। ঠিক কিনা বলেন? 3 নম্বর মাকসাদ হলো এই সংগঠনের, সেটা হলো যে অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদটা কেমন হবে? দেখবেন অনেক জায়গায় বেদাতি কাজ হয়, অনেক জায়গায় গান বাজনা হয়, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় গান বাজনা হয়। অনেকে আমাকে বিচার দিয়েছে যে হুজুর এমন ভাবে ট্যাক্স বাজায়, এমন ভাবে ট্যাক্স বাজায়, কারোর বুক হয় না, এবং যারা আশপাশের তাদের বুক হয় না। এটা অনেকে বলছিল আমাকে। আমি আপনাদেরকে বলবো, শরীয়ত বলছে গান বাজনা হারাম, শরীয়ত বলে গান বাজনা হারাম। যদি কোনো ব্যক্তি গান বাজনা শুনে, তার আমল নামায় কবিরা গুনাহ হবে। এই যে অন্যায়গুলো হচ্ছে, এই খারাপ কাজগুলো হচ্ছে, আবার এখন কিছু সামাজিক ভাবে কিছু লোক আছে বিভিন্ন তরিক দেয়। তরিক নেওয়া ভালো কথা, অসুবিধা নেই। কিন্তু তরিক নিয়ে এসে বাড়িতে মেয়ে ছেলে একসাথে বসে তবলা বাজায়, গান বাজায়, এটা কোথায় পাই? অন্যায়ের প্রতিবাদ, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। এই জন্য এই সংগঠন করা হয়েছে। সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন, সময় দিয়ে থাকবেন, সব দিক দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি এই সংগঠন অচিরেই এগিয়ে যাবে, আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি সবসময় নিরপেক্ষ কথা বলি, কাউকে গায়ের করে কথা বলার চেষ্টা করি না। এই যে আল্লাহ তাআলা যে আমাদের দেশটাকে সন্ত্রাস মুক্ত করেছে, একটা জালিম সরকার থেকে মুক্ত করেছে, আমরা খুশি না বলতে কিনা? আমরা কি বলছি? এমন এক অবস্থা হয়েছিল, আমি গত নভেম্বর মাসে ঢাকা মোহাম্মদের মাহফিলে বয়ান করছিলাম। তেমন কোনো শক্ত কথা বলি নাই, সরকারের নাম নিয়েও কোনো কথা বলি নাই। বয়ান শেষে আমি নিজে পুরানো হামলা করছি, যদিও ভিডিও হয় নাই। মানে ক্ষমতার পাওয়ার কতটুকু তারা দেখাইতে পারে। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ, ধরে রাখেন, সম্মান দিয়েছে, ধরে রাখেন। কিন্তু আপনি ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে এমন ভাবে ব্যবহার করছেন আমাদের সাথে, যেটা আসলে বলার ভাষা রাখেন। পরে কি করবো, এখন ওদের ক্ষমতা বেশি, আমাকে গালিগালাজও করেছে, গালিগালাজ করেছে। এখন সরকার পতন হওয়ার পরে ঢাকাও তো বেলু করে খুঁজলাম, তারা বিজা পাওয়া যাচ্ছে। আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা আমি তো তোমাকে ক্ষমতা দেই, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দেই, আমি আল্লাহ তোমাকে সম্মান দেই। আল্লাহ বলে বান্দা যে সম্মান আমি তোমাকে দান করেছি,
এই সম্মান ধরে রাখার দায়িত্ব তোমাদের। আল্লাহ বলে বান্দা সম্মান দেব, সম্মানকে ধরে রাখতে না পারো আমি আল্লাহ ক্ষমতার মালিক বানাবো, আমি আল্লাহ সম্পদের মালিক বানাবো, আমি আল্লাহ এত কিছু দান করার পরে সম্মান ধরে রাখবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্মানের স্থান থেকে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করে আমি আল্লাহ তোমাকে টেনে হিসে বাংলার জমিন থেকে বের করে দিব। ঠিক কিনা বলে? তাই হয়েছে। সে এত পরিমাণ জুলুম করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করছে পালাইতে বাধ্য করেছে। ক্ষমতা কোথায় গেল? সকালবেলার ধরি বিকালবেলার ফকির, আমি আল্লাহ দিয়া দাম বুঝে নিতে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। মানুষ ভাবে নাই যে ক্ষমতা কি চিরস্থায়ী নয়, দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, অস্থায়ী। এই আছে এই নাই। কেউ ভাবে নাই 5 আগস্ট আমাদের সরকারের পতন হবে, কেউ ভাবে নাই। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ আসলে বসাই, আমি আল্লাহ সম্মান দেই, আমি আল্লাহ ইজ্জত দেই। তুই ঢাকা শহর না, এলাকার ভিতরেও। আরে 2 দিনের পার্টি নেতা, এর নেতা হয়ে গেছে, উনাকে যদি মাহফিলে সভাপতি না দেওয়া হয়, মাহফিলে কোনো বড় দায়িত্ব দেওয়া না হয়, মাহফিলে আসবে না, মাহফিল করতে দেবে না। শুধু এই জায়গায় না, আমি তো আলহামদুলিল্লাহ সব জায়গায় মনে প্রোগ্রাম করি, কত জায়গায় যে বাধার সম্মুখীন হয়েছে কল্পনা করতে পারবে। আমরা মানুষ না, আমরা কি ভাইসা আসছি? মাটি ফেটে বের হয়েছে আমাদের। আমরা এত পরিমাণ জুলুম করছে, আল্লাহ বলে বাবা জুলুম কর, আমি ছাড় দিয়েছি। ছাড় দিতে দিতে এমন ছাড় দিলাম আমি আর আল্লাহ সহ্য করতে পারতেছি না। আর সে জুলুম করতে করতে এমন পরিমাণ জুলুম করেছে, আল্লাহ কয় দাঁড়া, জুলুম আমি আর সহ্য করবো না। মানুষ কষ্টে আছে, মানুষ নে খায় আছে। এখন যে সমস্ত নেতাদেরকে ধরা হয়েছে এটা বলতে হবে, আমরা বুঝতে হবে গরিব কেন, পেঁয়াজের দাম 200 টাকা কেন হয়, মরিচের দাম 4 টাকা কেন হয়, চাউলের দাম 60 টাকা কেন? এক একটা নেতার ঘর থেকে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা বেরোচ্ছে। এক একটা এমপি ঘর থেকে, এক একটা মন্ত্রীর ঘর থেকে 50 কোটি 100 কোটি টাকা বেরোচ্ছে। টাকা কোথায় পেল? আমরা তো গরিব হবই, আমাদের না খেয়ে থাকতে হবে নিয়ম। টাকা নাই, তারা মেরে নিয়েছে। যখন তারা টাকা খাইতে খাইতে আর করতে পায় না, তখন পণ্যের দাম বাড়াই দিচ্ছে, অমুকের দাম বাড়াই দিচ্ছে। বললে জনগণ মরে। আর উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার শাসন আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে আল্লাহকে জবাব দেব। আর এই শাসন কত লোক মারা গেছে। সেজন্য একটা কথা বলে পাবলিক যে নো মজিদ নো জিয়া, কোরআন চলবে, দেশ চলবে কোরআন। ঠিক কিনা বলেন? আপনি কোরআন মানে দেশ কোরআন দিয়ে চালান, হাদিস দিয়ে চালান, অশান্তি হবে না, মারামারি হবে না, কারাগারি হবে না, কোনো ঝামেলা হবে না। আপনি যতদিন পর্যন্ত এই দেশ কোরআন এবং হাদিসে চালাবেন না, অশান্তি হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত জালেম থেকে এবং 5 আগস্ট হচ্ছে মুক্তি পায়, তার আগের জুমায় 5 থেকে 7 দিন খোঁজে চাকরি তুলে গেছে। তাদের অন্যায় কি? ছাত্র আন্দোলন করে তারা হাত তুলে দোয়া করছে, আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, তারা আহত তাদেরকে সুস্থ করে দাও, আর তারা মারা গেছে জান্নাত দাও। এই কথা কেন বলো হুজুর? সরকারের বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে। এই জালেম সরকার এই আপনার 13 বা 19 জুলাই হবে, এই বিশ্ববিদ্যালয়ে লাইট ঠাই সব ভোগ করে দিয়ে গণহারে হত্যা করছে মানুষ। আমি বলবো যারা আওয়ামী লীগ এখানে করছেন আগে, এখন যারা আছেন, আগে তো কথা বলতে পারি না, আমি অনুরোধ করে বলবো তওবা 3টা করে দল থেকে ফিরে আসে। কারণ আপনি যে নেতাকে অনুসরণ করবেন, আপনি যে নেতাকে মানবেন, ওই নেতা গুণা করলে অর্ধেক গুণা করবে, আর 80 গুণ আপনি আমার নামে দেখাবো। হাদিস শরীফে আছে আল মারু মান আহাব্বা, আল মারু মান আহাব্বা, আপনি তাকে মহব্বত করতে তার সাথে নামাজ পড়বেন। ওদের যারা করছে না কামলি, আগে বলি নেই করা ঝামেলা করবেন, আমরা করবেন, ও বয়সিলাম, বাস্তব কথা দিন, লজ্জা করার কোনো কিছু নাই। কারণ আমাদের বাক শক্তি স্বাধীনতা মুক্তি বন্ধ করে দিয়েছে। সেজন্য যারা আপনি এখানে করছেন, হাত জোর করে বলবো, এর মধ্যে কোনো ক্ষমতা আসা ব্যবস্থা যদি কিছু করার নালা দিয়ে যাবে, কিন্তু আশা করে আর আসতে পারবে। অনেক জুলুম করেছে, এক একটা মানুষকে আয়না করে রেখে, না খায়, না বস্ত্র দিয়া। একজন ব্যক্তি সাক্ষাৎকার শুনলাম, পেশাব যদি পেশাব করতে দেন, একটা মহিলা এত বড় সন্ত্রাস হতে পারে, তোমার মনে করা যায় না। অন্যায়ের প্রতিবাদ করা,
এটা আমাদের ইমানের দায়িত্ব। হাম্মা মান তবা ও আতল হায়াতাত দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে গুরুত্ব দিবে, যারা দুনিয়াকে বেশি মহাব্বত করবে, তাদের ঠিকানা জাহান্নাম। তার মধ্যে একটা হলো যে গান বাজনা ভালো লাগে, রং তামাশা মজা লাগে, দুল বাজাইতে মজা লাগে, এদের ঠিকানা হবে জাহান্নাম। হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো আপনাদেরকে, এখনো যারা গান বাজনা শুনেন বন্ধ করুন। আমি এখানে জমাতে আলোচনা করি, টিভি কেন দোকানে রাখতে হবে আপনার, কেন সিনেমা দেখতে হবে আপনার? আমি মুসলমান না, আপনাকে মরতে হবে, আমাকে তো মরতে হবে। এখানে কেউ থাকবে না দুনিয়া হায়াত দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, গান ভালো লাগে, রং তামাশা মজা লাগে, দুল বাজালে মজা লাগে, এদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ দাঁড়ানোকে ভয় করে, নিজের নফস যা চা তাকে ফিরে থাকে, আল্লাহ বলে তার ঠিকানা হবে জাহান্নাম। এই যে অন্যের প্রতিবাদ, অনেক জায়গায় বেদাতি কাজ হয়, অনেক জায়গায় একসাথে মেয়ে ছেলে গান বাজনা করে, আমরা এখানে যাবো একটা দল, তাদেরকে বোঝাবো, কোরআন দিয়ে বোঝাবো, হাদিস দিয়ে বোঝাবো। এটা আমাদের দায়িত্ব, শুধু আমাদের সবার দায়িত্ব, এলাকায় যারা আছে সবার দায়িত্ব। এটা মানুষকে আল্লাহ আল্লাহ দিতে, মানুষকে বেদিন থেকে দিনের মধ্যে নিয়ে একটা দায়িত্ব কাজ আমাদের সবার দায়িত্ব আমাদের। সেজন্য ভাই, অনেক সত্য কথা বলি, পড়া কথা বলি, এটাকে আমরা ভিন্নভাবে নেবেন না। আমার সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করে। আর যারা, আবার বলছি, যারা আমলি করতেন, কোরআন হাদিস গাড়াগাড়ি করে দেখছি আমরা, এদের আকীদা হলো খুবই আকীদা, মানুষ হত্যা করে তার গায়ে লাগে না। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, নবীজি বলেছেন কথা হলো মানুষকে গালি করা ফাসিকি, কবিরা গুনাহ, আর মানুষ হত্যা করা কুফর। এখন যারা মানুষ হত্যা করবে তারা কুফরি করবে, আর কুফরি মানে কাফের, তারা জান্নাতে যাবে। এজন্য আমি এমন নেতাকে অনুসরণ করবেন, এমন নেতাকে ফলো করবেন যেই নেতা আল্লাহ, যেই নেতা দিনদার, যেই নেতা মুখে দাঁড়িয়ে আছে, যেই নেতা কোরআন শরীফ পড়তে পারে, এমন নেতা অনুসরণ করবেন। আর ওই নেতা জান্নাতি হয়, আপনিও জান্নাতে যাবেন। ওই নেতাকে অনুসরণ করার কারণে ওই নেতা যে নেকি কাজ করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে আগে সওয়াব দিবে। আর আপনি এমন নেতা অনুসরণ করলেন, এমন লোককে ফলো করলেন, এমন লোকের কথা মানলেন যে গুনাহ করলো, গুনাহ করার কারণে আংশিক গুনাহ আপনার মনে হয়ে যাবে না। এই জন্য ভাই, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা এই শাসক থেকে, এই মানে সন্ত্রাসী শাসক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছে। সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিপদ আসবে, বিভিন্ন সমস্যা আসবে, বিভিন্ন চাপ আসবে, বিভিন্ন পরীক্ষা, এটা মনে করতে পরীক্ষা মনে করতে, কিন্তু আমাদের উপর যে চাপ ছিল, জুলুম ছিল, আমাদের পরীক্ষা ছিল। হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি জালেম সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, সেগুলো সবচেয়ে জিহাদ বড় জিহাদ, সেটা সবচেয়ে বড় জিহাদ। ক্ষমতা চিরস্থায়ী নয় ভাই। সেজন্য আমরা ক্ষমতা পাওয়ার পর সেটিকে বাহাদুরি করবো না, অহংকারী করবো না। আল্লাহ বলে আমি ক্ষমতা দিব তোমাকে, আবার তোমার কাছে আমি এমনভাবে দিব, সেটা তার প্রমাণ হলো আমাদের বর্তমান যে সরকার চলে গেল, আমাদের মাঝখানে বিজয়ে আল্লাহ দেখাই দিচ্ছে যে ক্ষমতা দিয়ে আবার বিয়াজ্জতি করি। আমি সহজে বেশি দেখছি কোনো ব্যাপারে, যদি ওই জায়গায় পাইতাম আমরা, আমাদের নিউজ ছিল, ওর কপাল ভালো, আল্লাহ খায়ের কাছে বিদায়, তাকে জোহরের আগে সারা বাংলা বের করে দিয়ে তুমি চলে যাও। যদি বাঁচতে চাও, প্রাণে বাঁচতে চাও, তাহলে তুমি চলে যাও। ভাগ্য ভালো, গণমাতাকে পাওয়া যায় না। আমি ওখানে গিয়েছিলাম, আমার মিছিল ওই দিন এমনভাবে মিছিল গেছে, একদিন আছে আপনার ছাত্র আন্দোলন, আরেকদিন হেফাজতের আন্দোলন। আরে দুঃখ লাগে, এইদিকে এক চাকরি করতে আমাদের ছাত্র, ওই যে হেফাজতের মিছিলে যাওয়া লাগবো, আর চাকরি চলে গেছে। আসলে ইমাম নেতা, তাকে অনুসন্ধান আমাদের জরুরি, তাকে ফলো করা আমাদের জরুরি। আর সেটা কথা বলছে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তার চাকরি শেষ। মানে দেশটাকে নোবেল মুলুক পাইছিল। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, অহংকার বন্ধু করবেন না। অহংকার খুব খারাপ দিকে। শেখ হাসিনা কয় আমার বাপ দেশ স্বাধীন করেছে, আমি তো আজীবন থাকতে চাই। দেখেন আল্লাহ কেউ তাকে কদম করেছে। আমরা দুনিয়াকে গুরুত্ব কম দিয়ে আগেরকে গুরুত্ব দিব, সম্মান করে সম্মানকে ধরে রাখবো, ইজ্জত পেলে ইজ্জতকে ধরে রাখার চেষ্টা করবো। কিন্তু আমরা আসল কাজে বেলায় নাই, চাঁদাবাজিটা করি, সরকারি চামচারি করি, অথচ মায়ের নদীকে কষ্ট দেয়, মায়ের নদীকে গাড়ি দেয়, আমরা প্রতিবাদ করি না।
যদি কেউ জিয়াকে গালি দেয় আমরা জান দিয়ে দিই, যদি কেউ মজিবকে গালি দেয় আমরা জান দিয়ে দিই। অথচ নবীকে মহব্বত করা ফরজ, নবীকে ভালোবাসা ফরজ আইন। নবীকে গালি দিয়ে আমরা সারাদের প্রাণদের প্রতিহত করি না, কিন্তু যদি কোনো নেতা আমাদেরকে বিশ্বরত ডাকে, কোনো কাজ কোনো ডাক দেয়, তখন আমরা কি করি? জান প্রাণ সব যদি উজাড় করে দিয়ে আমরা বলি নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, তাদের পিছনে আমরা স্লোগান দিয়ে তাদের জীবন দিয়ে দিই। অথচ মায়ের নবীকে গালি দেয়, মায়ের নবী কষ্ট দেয়, এটা আমাদের কষ্ট লাগার কথা ঠিক কিনা বলেন? কারণ নবীকে মহব্বত করা ফরজ। এখন সময় আসছে, সময় আসছে আমাদের সঠিক কথা বলার, সঠিক কথা তুলে ধরার সময় আসছে এখন আমাদের, কিন্তু আমরা না, আপনাদের যদি নবীকে কেউ গালি দেয়, নবীকে যদি কেউ কষ্ট দেয়, কিন্তু আমাদের নয়, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানি বাচ্চারা এখন তো বাংলা জমিনে আছে, আছে কাদিয়ানি এই শয়তান গুলো বলে, বেয়াদব গুলো বলতেছে যে নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ বলেন। নবী কয়জন বলেন তো? কয়জন? কয়জন বলেন? নবী একজন, নবীর পরে কোনো নবী। এর উপরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, এর উপরে যদি বলে কোনো ব্যক্তি নবী আছে, নবী আছে এই কথা বলে, তার ঈমান আছে? একজন মুসলমান জাতি এই কথা বলতে পারে না নবীর পরে নবী আছে, তারা বোঝা গেল নাস্তিক, বেঈমান, কাফের, তার ঈমান নষ্ট হয়ে গেছে। আর যদি এইভাবে কোনো ব্যক্তি নবী দাবি করে যে হ্যাঁ নবী আছে, তারা তো কোনো স্লোগান দেয়, মিছিল করে, তখন আমাদের মুসলমান জাতি দ্বারা আমরা আছি, যে কোনো দলের হোক না কেন, ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে সমস্ত মুসলমান এক হয়ে নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করা শুধু আলেমদের না, সমস্ত মুসলমান দায়িত্ব, ঠিক কিনা বলে? এগুলোকে আমাদের সুচ্ছা থাকতে হবে, কথা বলতে হবে। কিন্তু মাইক নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে, শেষ করে দেবো। আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনার সামনে নবীকে প্রতি গালি দিবে, আপনি কিছু বলবেন না, আল্লাহ আপনাকে ধরবে। আপনার সামনে ইমামকে গালি দিবে, কিছু বলবেন না, আল্লাহ আপনাকে ধরবে। আপনার সামনে একটা আলেমকে গালি দিবে, কিছু বলবেন না, আল্লাহ আপনাকে ধরবে। আর এমন বর্ণনা করছে, হুজুর বয়ান করতেছে, আপনি কি সভাপতি ক্ষমতা পাইছে, বুঝেন না? মাইক সরাই নিয়ে দেখে হয়েছে কিনা, ঘটনা হয়েছে কিনা বলুন তো? কোন জামানায় আছি আমরা? আল্লাহ তাআলা এই শোষণ থেকে, দুঃশোষণ থেকে, আল্লাহ জালেম থেকে আল্লাহ দেশকে মুক্ত করেছে। সেজন্য ভাই আমরা দীর্ঘায়িত করবো না, আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ঈদে একটা ছোটটা প্রোগ্রাম করেছিলাম, সংক্ষিপ্ত আকারে প্রোগ্রাম করেছি, সামনে থেকে ইনশাআল্লাহ আমরা আরো বড় আকারে প্রোগ্রাম করবো। এখন থেকে আমরা স্লোগান থাকবো, নৌকার ধানের শীষ উভয় সাহেবের একই বিষ, কথা বলে নৌকার ধানের শীষ উভয় সাহেবের একই বিষ, অতএব নো নৌকা, নো জিয়া, নো মুজিব, নো জিয়া, দেশ চলবে হাত পাকা দিয়ে, ঠিক কিনা বলেন? হাত পাকা সিদ্ধান্ত না, হাত পাকারে পার করবেন, আর পাকা নিবেন, আর ফিরিবেন, বাসন খাইবেন, মনে করেন কোন দল বলেন? এখান থেকে সজাগ হন, কারণ যদি আবার বিএনপিও আসে, আমি নিরপেক্ষ কথা বলি, আবার দেশ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বিএনপি আসবে প্রতিশোধ দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? বোঝেন না কথা? ইদারে দাঁত করা করে গেছে মোটামুটি যারা করা করছে, আবার যদি ক্ষমতা আসে, আমলিগ যা করছে বিএনপি, এমন একজন নেতার প্রয়োজন যে নেতা আমাদের ক্ষমতা আসলে দাঙ্গামা হাঙ্গা করবে না, মারামারি করবে না, কারাগারি করবে না। আমাদের ইমানি দায়িত্ব এটা। আমরা সে মনে করি হুজুরের ভোট দিলে পার হয়ে যাবে, ভোটটা কথা যাবে না। আপনারা আলেমকে মহব্বত করে ভোট দিচ্ছেন, আমরা নেকি হবে, এখানে ভোট কথা যাবে সম্ভাবনা নেই। আমরা আমলিগ বিএনপিকে ভোট দিলে ভোট কথা যাবে, পার হলে বোঝা যাবে আপনার। কারণ আপনি এমন একটা দলকে স্থাপন করেছেন, তারা নামাজ পড়ানো ঠিক মতো ইসলামের কাজ করবে না, অনেক ক্ষতি হবে। সেজন্য আমরা সামনে ভেবে চিন্তে খুব সিদ্ধির করে আমরা সামনে আগাবো, যাতে করে সামনে দেশের কোনো ক্ষতি না হয়, ইসলামের কোনো ক্ষতি না হয়, নবীর কোনো ক্ষতি না হয়, কোরআনের কোনো ক্ষতি নাই, আমাদের গাড়িতে অসুবিধা নাই, আমাদের পছন্দের সমস্যা নাই। কোরআন নিয়ে কথা বললে, হাদিস নিয়ে কথা বললে, নবী নিয়ে কথা বললে, আল্লাহ নিয়ে কথা বললে কাউকে ছাড়তে হবে না, ঠিক কিনা বলেন? সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা কোরআন নিয়ে কথা বলবে, যারা হাদিস নিয়ে কথা বলবে, যারা নবীকে নিয়ে কথা বলবে, এদেরকে বাংলার জন্য থাকার কোনো অধিকার বুঝতে হবে আমাদেরকে। অনেক বলছি, অনেক বুঝেছি, আমরা উলামায়ে কেন আর আগে বুঝছি এই সরকারকে পতন করতে হবে, কিন্তু পাবলিক বুঝে না। 13 মে সাম্রাজ্য করে আলেমদেরকে যেভাবে খুন করছে, যেভাবে হত্যা করা হয়েছিল, লাশ ড্রেনের মধ্যে ফেলে দিছে, লাশ ট্রাক ভরে ভরে গণকবর দিচ্ছে আলেমদেরকে। কোথায় আছেন আপনি? আমরা কথা বললে
আলেমরা ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, ভাই এই দলটা করেছি, যেখানে গান বাজনা হবে সেখানে আমরা প্রতিবাদ করবো, যেখানে নাচ গান হবে সেখানে আমরা কোরআন দিয়ে বোঝাবো না, যেখানে অন্যায় হবে সেখানে আমরা যাবো। আমাদের যে আশপাশে বলে শুনি যে কিছু পীরের মুড়ি দিয়েছে নাকি ঢুক পকলা বাজা, নাও বিলাস করছিল না, সম্পূর্ণ হারাম এটা, ঢোল তবলা এবং গানটা আরো বেশি হারাম কেন হয়ে জানেন? এই ঢোল আর তবলা দিয়ে বাজে, এই জন্য হারমোনি বাজে, এটা গানটা আরো বেশি হারাম। দেখবেন কিছু কিছু গানের অর্থ ভালো, কিছু কিছু গান আছে, কিছু কিছু গান আছে দেখবেন হারাম বাজনা, কিছু কিছু গান আছে শব্দগুলো ভালো, শব্দগুলো ভালো, কিন্তু বাজনা দেখবেন হারাম। কথা দীর্ঘ করবো না, আমরা আরেকটা ঘোষণা দিব, সেটা হলো আমল করবো আল্লাহর জন্য। আরেকটা বিষয় হলো শুনেন, আমরা এই যে অনেক লোক জমা হয়েছি, যদি সামনে কোনো মিটিং করি এত লোক জমানো সম্ভব না। আমরা পরামর্শ করছি যেহেতু প্রত্যেক বছর মাহফিল করে আমরা জমাটা আছে গেলে, তারপরে সমীর ভাই মনে আছে, আর অনেকে আছে, আলোচনা শেষ করে দিব, সবাই আছে, এত লোক জমানো সম্ভব না। সেজন্য আমরা পরামর্শ করছি আগামী 12, 11, 24 নভেম্বর আমরা বিশাল আকারে সমস্ত এলাকাবাসী নিয়ে, যুব সমাজ নিয়ে, আমাদের সদস্যদেরকে নিয়ে আমরা দিনব্যাপী রাত 12টা পর্যন্ত, সকাল 10টা থেকে নিয়ে রাত 12টা ওয়াজ মাহফিল করব, ভালো বক্তা রাখবো, সুরলা বক্তা রাখবো। যারা ফ্রি থাকবে তারা সকালের দিনে বেলা বয়ান শুনবে, আর যারা ফ্রি থাকবে না তারা রাতে আসবে। এবার বেলা প্রোগ্রাম করবো, আমরা কি বলেন সবাই বলেন, তারা সবাই কি বলেন ইনশাআল্লাহ? আগে বলে রাখলাম, কারণ সবাই পাবো না, আগে বলে রাখলাম আমরা সবকিছু করবো, টাকা দিতে যা লাগে মোটামুটি দেবো, এলাকা থেকে আমরা কিছু সমস্ত করতে পারবে, অসুবিধা নেই, আমরা সবকিছু করবো, প্রস্তাব করবো, যা কিছু সবকিছু আমরা করবো, খালি আপনাদের দায়িত্ব কি আমার সাথে থাকবে, সমস্যা বলেন, সব আমরা করবো, সব কিছু আমরা করবো, খালি সাথে থাকবেন। হ্যাঁ, যতটুকু আমরা পালন করবেন, কিন্তু বাকি কাজগুলো আমরা করার চেষ্টা করছি, সর্বদা বলে দিলাম। যা হোক ইনশাআল্লাহ, কিছু বলছেন না, সব হবে, মাইকিং হবে, পোস্টার হবে, সব কিছু হবে, এবং সকাল 9টা থেকে পড়া শুরু করে রাত 12টা পর্যন্ত। এবং আমরা চেষ্টা করবো সমস্ত বক্তা যেন এমনভাবে আলোচনা করে সবাই শুনে আনন্দ পায়, মজা পায়, ভালো লাগে, সেগুলো আমরা বক্তা রাখবো ইনশাআল্লাহ। সবাই সব দিক দিয়ে আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, সেরও দোয়া করবেন। এবং শেষ কথা হলো, কোনো জুলুমকে, কোনো অন্যায়কে, কোনো খারাপিকে, কোনো গণ্ডকে, মাদার পোলারিকে, খুদ ঘুষখোর এদেরকে বাংলার জমিনে দেখা দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? সুদের কথা বলো হুজুর পারো না, হুজুর কথা বলো হুজুর পারো না, এই পারো না, সেই পারো না। আমরা এই জন্য সংগঠন করছি, সুদরা মানুষের রোগের ঢুকে গেছে, রন্ধনে ঢুকে গেছে। আপনি গরিব মানুষ, আপনি 5 হাজার হলার দেন, লিখে পাবেন, কিন্তু আপনি এমনভাবে সুদ চালু করতেন, এমন চালু করতেন, কষ্ট হয়ে যায়। সেটা ভাই, যেখানে অন্যায়, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা প্রতিবাদ করতে পারি, দেশের মধ্যে, সমাজের মধ্যে বন্ধ দূর হবে, মাদার দূর হবে, ইয়ানবী সালাম আলাইকা গরম জিলেবি গায়ে পড়ে, এগুলো কোনো হাজির কেউ নাই, এগুলো আমাদের সচেতন থাকতে হবে। আমরা সামনে যখন কোনো আলোচনা করবো বা কোনো আমল করবো, কোনো কিছু করবো, আমরা দেখবো কোরআনে হাদিসে আছে কিনা। ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে যে তুমি যা কিছু করো আমার জন্য করবা, আল্লাহর জন্য করবা। আল্লাহর জন্য কোনো কাজ করতে হলে সেখানে দেখতে হবে কোরআনে হাদিসে আছে কিনা, এর দিকে আমাদের কাজ করতে হবে। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে গেল, যার কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের এই পর্যায়ে আলোচনা শেষ, যেহেতু মাইক নাই, আসলে আলোচনা সুন্দর করতে লাগতেছে, আমরা সামনে